গুড ইভিনিং বন্ধুরা। আজ হলো 19 মে মঙ্গলবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো শিলচর গুয়াহাটি ট্রেনে নিগৃহীত মহিলা, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থার দাবি। শিলচর গুয়াহাটি রুটের ট্রেনে এক মহিলাকে ঘিরে তল্লাশি ও হেনস্থার ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। নির্যাতিতা মহিলার পরিচয় প্রকাশ্যে এসেছে। তিনি শিলচর সদর থানার অন্তর্গত বাদরিপাড় পঞ্চম খণ্ড গ্রামের বাসিন্দা। নাম শামসাদ বেগম চৌধুরী। তার বাবা মোহাম্মদ আলী চৌধুরী, যিনি একজন প্রাক্তন পুলিশ কর্মী ছিলেন। তার ভাই জামিদুল হক চৌধুরী বর্তমানে বিএসএফে কর্মরত। স্থানীয় সূত্রে জানা গেছে, মহিলা গত প্রায় 10 বছর ধরে ডিমাপুরে টেইলারিংয়ের কাজ করে জীবিকা নির্বাহ করছেন। গত শনিবার তিনি শিলচর রেল স্টেশন থেকে ডিমাপুরগামী ট্রেনে উঠেন। অভিযোগ, ট্রেন 5 গ্রাম অতিক্রম করার সময় এক মহিলা নিজেকে পুলিশের স্ত্রী পরিচয় দিয়ে আরও কয়েকজন পুরুষের সঙ্গে মিলে তার ব্যাগে তল্লাশি চালান। শুধু তাই নয়, তার সঙ্গে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয় বলেও অভিযোগ উঠেছে। এমনকি রাঙ্গিরখাড়ি পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত এক অফিসারের স্ত্রী পরিচয় দিয়ে এক মহিলা তার সঙ্গে অশালীন আচরণ করেন বলেও দাবি করা হয়েছে। ঘটনাটি সামনে আসার পর সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বহু মানুষ অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার দাবি তুলেছেন। স্থানীয়দের একাংশের বক্তব্য, যদি এ ধরনের ঘটনার সঠিক তদন্ত ও বিচার না হয়, তাহলে ভবিষ্যতে সাধারণ যাত্রীরা আরও বেশি নিরাপত্তাহীনতার মুখে পড়বেন। অপরদিকে আজ 19 মে ভাষা শহীদ দিবসে বরাক জুড়ে শ্রদ্ধাঞ্জলি, নানা কর্মসূচি। বরাক উপত্যকা সহ শিলচরে আজ যথাযোগ্য মর্যাদায় পালিত হল 19 মে ভাষা শহীদ দিবস। দিনভর বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং বেসরকারি সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত হয় নানা কর্মসূচি। 1961 সালের 19 মে বাংলা ভাষার মর্যাদা রক্ষার দাবিতে বরাক উপত্যকায় গড়ে উঠেছিল ঐতিহাসিক ভাষা আন্দোলন। মাতৃভাষা বাংলাকে সরকারি ভাষার স্বীকৃতি দেওয়ার দাবিতে আন্দোলনরত জনতার উপর পুলিশের গুলিচালনায় 11 জন ভাষা শহীদ প্রাণ বিসর্জন দেন। সেই আত্মত্যাগের স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখতে প্রতি বছরের মতো এবারও দিনটি ভাষা শহীদ দিবস হিসেবে পালন করা হয়। এবার শিলচর রেলওয়ে স্টেশনে ভাষা শহীদ স্মরণ অনুষ্ঠানের আয়োজন করে বিভিন্ন দল, সংগঠন ও স্বেচ্ছাসেবী সংস্থা। আজ সকালে শিলচরের স্বর্গদুয়ার শ্মশানঘাটের শহীদ বেদি এবং শিলচর রেল স্টেশন স্থিত শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। এছাড়াও দিনব্যাপী বিভিন্ন সংগঠনের উদ্যোগে পদযাত্রা, পথনাটিকা, স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শিলচরের বিধায়ক রাজদীপ রায়, প্রাক্তন বিধায়ক দীপায়ন চক্রবর্তী এবং কাটিগড়ার বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ 19 মে ভাষা আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন। তারা বলেন, দীর্ঘদিন ধরে শিলচর রেল স্টেশনের নাম পরিবর্তন করে ভাষা শহীদ স্টেশন করার দাবি জানানো হয়ে আসছে। পাশাপাশি মাতৃভাষার জন্য আত্মবলিদানকারী 11 শহীদের পরিবারের জন্য সরকারি সহায়তার বিষয়েও দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তারা। এদিকে কংগ্রেস নেতা শরীফুজ্জামান লস্কর সরকারের কাছে দাবি জানান, অবিলম্বে শিলচর রেল স্টেশনের নাম ভাষা শহীদ স্টেশন হিসেবে ঘোষণা করা হোক এবং ভাষা শহীদদের পরিবারকে সরকারি আর্থিক সহায়তা প্রদান করা হোক। অপরদিকে রাস্তা থেকে বেওয়ারিশ কুকুর সরাতে হবে, একগুচ্ছ কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের। হাসপাতাল, স্কুল, কলেজ, বাস স্ট্যান্ড বা রেল স্টেশনের মতো পাবলিক জায়গা থেকে বেওয়ারিশ কুকুরদের সরাতে হবে। এই বিষয়ে নভেম্বর 2025-এ দেওয়া নিজেদের নির্দেশই বহাল রাখল সুপ্রিম কোর্ট। আজ আদালত সাফ জানিয়ে দিয়েছে, পুরনো নির্দেশ বদলানো হবে না। বিচারপতিদের বেঞ্চ জোর দিয়ে বলেছে, কুকুরের আক্রমণের ভয় ছাড়া নিরাপদে জীবনযাপন করাটা নাগরিকদের অধিকার। বিচারপতি বিক্রমনাথ, সন্দীপ মেহতা এবং এনবি আঞ্জারিয়ার বেঞ্চ জানিয়েছে, মর্যাদার সঙ্গে বেঁচে থাকার অধিকারের মধ্যে কুকুরের কামড়ের ভয় ছাড়া বাঁচার অধিকারও পড়ে। এই বিষয়ে রাজ্য সরকারগুলি নীরব দর্শক হয়ে থাকতে পারে না। বেঞ্চের পর্যবেক্ষণ, আদালত বাস্তব পরিস্থিতি থেকে চোখ ফিরিয়ে রাখতে পারে না। শিশু, বিদেশি পর্যটক এবং বয়স্ক মানুষরা কুকুরের কামড়ের শিকার হচ্ছেন। সংবিধান এমন সমাজের কথা বলে না যেখানে শিশু ও বয়স্কদের অন্যের দয়া বা শারীরিক শক্তির উপর নির্ভর করে বাঁচতে হবে। রাজ্যকে নির্দেশ দিয়েছে, তারা যেন অ্যানিম্যাল ওয়েলফেয়ার বোর্ড অফ ইন্ডিয়ার নিয়মাবলী আরও ভালোভাবে কার্যকর করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়। প্রতিটি জেলায় অন্তত একটি সম্পূর্ণ কার্যকরী পশু জন্ম নিয়ন্ত্রণ কেন্দ্র তৈরি করতে হবে। প্রতিটি জেলার জনসংখ্যার ঘনত্ব বিচার করে রাজ্য কর্তৃপক্ষকে এবিসি সেন্টারের সংখ্যা বাড়ানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতেও বলা হয়েছে।
ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়াকে জাতীয় সড়কের উপর থেকে বেওয়ারিশ গবাদি পশু সরানোর বিষয়টি নির্দিষ্ট সময়ের মধ্যে সমাধান করতে বলেছে। এর জন্য একটি পর্যবেক্ষণ এবং সমন্বয়ের পরিকাঠামো তৈরিও করতে হবে। অপরদিকে ব্রাহ্মণ শাসনে ভূমিধসের তাণ্ডব, মাটির নিচ থেকে জীবিত উদ্ধার মা ও শিশু, শ্রীভূমিতে ভয়ঙ্কর ভূমিধস, ধ্বংসস্তূপে পরিণত বাড়ি, আতঙ্কে এলাকাবাসী। শ্রীভূমি জেলার ব্রাহ্মণ শাসন এলাকায় ভয়াবহ ভূমিধসের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রকৃতির আকস্মিক রুদ্ররূপে মুহূর্তের মধ্যে তছনছ হয়ে যায় একটি পরিবারের স্বপ্নের ঘর। তবে সব কিছুর মাঝেও সবচেয়ে বড় স্বস্তির খবর, অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন পরিবারের সদস্যরা। এই ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকা জুড়ে আতঙ্ক ও উদ্বেগের পরিবেশ বিরাজ করছে। ঘটনাটি ঘটেছে শ্রীভূমি জেলার ব্রাহ্মণ শাসন এলাকার লাঠিরঘাট নামক পাহাড়ি অঞ্চলে। স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোর রাতে আচমকাই পাহাড়ের একাংশ ধসে পড়ে মান্না ওরফে মিঠুন মহন্তের বাড়ির উপর। তখন ঘরের ভিতরে গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন তার স্ত্রী ও ছোট সন্তান। হঠাৎ বিকট শব্দে কেঁপে উঠে চারপাশ। মুহূর্তের মধ্যেই বিশাল পরিমাণ মাটি ও পাথর ঘরের উপর এসে পড়ে। কিছু বুঝে ওঠার আগেই বাড়ির একাংশ মাটির নিচে চাপা পড়ে যায়। সেই সময় ঘরের ভিতরে থাকা মা ও সন্তান মাটির নিচে আটকে পড়েন। চারদিকে শুরু হয় চিৎকার আর আতঙ্ক। পরিবারের কর্তা মান্না মহন্ত তখন আপ্রাণ চেষ্টা চালান স্ত্রী ও সন্তানকে বাঁচানোর জন্য। নিজের জীবনের ঝুঁকি নিয়ে তিনি মাটির স্তূপ সরানোর কাজ শুরু করেন। পরে আশেপাশের মানুষ ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার কাজে হাত লাগান। দীর্ঘ চেষ্টার পর অবশেষে মা ও শিশুকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়। জানা গেছে, বেশ কিছু সময় মাটির নিচে চাপা পড়ে থাকার কারণে শিশুটি পায়ে গুরুতর আঘাত পেয়েছে। আহত শিশুকে দ্রুত স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। চিকিৎসকরা জানিয়েছেন বর্তমানে শিশুটির অবস্থা স্থিতিশীল। যদিও ঘটনাটি অত্যন্ত ভয়াবহ ছিল, তবুও কোনো প্রাণহানির ঘটনা না ঘটায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন এলাকাবাসী। ভূমিধসের জেরে মান্না মহন্তের বাড়িটি সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে। বাড়ির আসবাবপত্র, গুরুত্বপূর্ণ নথিপত্র এবং বহু মূল্যবান সামগ্রী মাটির নিচে চাপা পড়েছে বলে জানা গেছে। এক মুহূর্তে মাথার উপর থেকে ছাদ হারিয়ে বর্তমানে অসহায় অবস্থার মধ্যে দিন কাটাতে হচ্ছে পরিবারটিকে। স্থানীয় বাসিন্দাদের দাবি, গত কয়েকদিন ধরে অবিরাম ভারী বৃষ্টিপাতের ফলে পাহাড়ের মাটি অত্যন্ত নরম ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল। প্রশাসনের পক্ষ থেকে আগে থেকেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হলে হয়তো এমন দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো। এলাকাবাসীর অভিযোগ, পাহাড়ি অঞ্চলে ভূমিধস রোধে কোনো স্থায়ী উদ্যোগ নেওয়া হচ্ছে না, যার ফলে প্রতি বর্ষই আতঙ্কে দিন কাটাতে হয় সাধারণ মানুষকে। অপরদিকে শিলচরের মালুগ্রাম এলাকার স্বামীজি রোড সংলগ্ন চৈতন্যনগর লেন নং 2 এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানে 50 বছর বয়সী মনিরাজ মণ্ডলের বাড়ি থেকে বিপুল পরিমাণ সন্দেহভাজন ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানের সময় আনুমানিক 20,000 ইয়াবা সন্দেহজনক ট্যাবলেট উদ্ধার হয়। এনডিপিএস আইনের অধীনে নির্ধারিত সমস্ত প্রক্রিয়া মেনে মাদকদ্রব্যগুলি জব্দ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে মনিরাজ মণ্ডলকে আটক করেছে পুলিশ। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। অপরদিকে মিড ডে মিলে পুড়াবাদ, প্রধান শিক্ষককে সকজ হাইলাকান্দিতে। মিড ডে মিলে ছাত্রছাত্রীদের পুড়াবাদ, জলের মতো পাতলা ডাল দেওয়া হচ্ছে। হাইলাকান্দি জেলার আলগাপুর মোহনপুরের এক সরকারি স্কুলের এই ঘটনা। সোমবার হঠাৎ স্কুল পরিদর্শনে যান হাইলাকান্দির বিধায়ক মিলন দাস, আর তখনই তার সামনে এলো এই চিত্র। সব কিছু দেখে কুবে ফেটে পড়েন বিধায়ক। তার অভিযোগের ভিত্তিতে স্কুলের প্রধান শিক্ষকের নামে সকজ নোটিশ জারি করেছে শিক্ষা বিভাগ। হাইলাকান্দি শিক্ষা ব্লকের ব্লক এলিমেন্টারি এডুকেশন অফিসার মনোজ কৈরি এই নোটিশ প্রেরণ করেছেন। ঘটনাটি হাইলাকান্দির মোহনপুর RAME স্কুলের। মঙ্গলবার আচমকা ওই স্কুলে পৌঁছে যান বিধায়ক মিলন দাস। সেখানে গিয়ে তিনি দেখতে পান ছাত্রছাত্রীর জন্য পরিবেশন করা মিড ডে মিল অত্যন্ত নিম্নমানের। অভিযোগ অনুযায়ী শিশুদের থালায় দেওয়া হয়েছে পুড়ে যাওয়া ভাত, জলের মতো পাতলা ডাল ও নামমাত্র শুয়া চাঙ্কস। পর্যাপ্ত সবজি বা পুষ্টিকর উপাদানেরও ছিল না কোনো ব্যবস্থা। বিধায়কের সামনে যখন একের পর এক ছাত্রছাত্রীর থালা আসে, তখনই উঠে আসে ভয়ঙ্কর ছবি। বহু পড়ুয়ার থালায় শুধু পুড়া ভাত আর পাতলা ডালি দেওয়া হয় বলে অভিযোগ। এমন দৃশ্য দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেন বিধায়ক। তিনি প্রশ্ন তুলেন, শিশুদের পুষ্টির জন্য বরাদ্দ সরকারি প্রকল্পের অর্থে কীভাবে এমন নিম্নমানের খাবার পরিবেশন করা হচ্ছে? ঘটনার পরপরই নড়েচড়ে বসে শিক্ষা বিভাগ মোহনপুর RAME স্কুলের প্রধান শিক্ষক মইনুল হক বড়বুইয়াকে
24 ঘন্টার মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষা বিভাগের তরফে জানানো হয়েছে বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। দায়িত্বে গাফিলতি, ছাত্রছাত্রীদের পুষ্টিকর খাবার পরিবেশনে উদাসীনতা এবং সরকারি নিয়ম লঙ্ঘনের বিষয়ে উল্লেখ করা হয়েছে অভিযোগে। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অভিভাবকদের একাংশের প্রশ্ন, শিশুদের সুস্বাস্থ্য ও পুষ্টির নামে যদি এমন খাবার পরিবেশন করা হয় তাহলে বুঝতে হবে পিএম পোষণ প্রকল্পের প্রকৃত অবস্থা কতটা উদ্বেগজনক। শুধু সহজ নোটিশ দিয়ে কি প্রশাসনের দায়িত্ব শেষ হবে, নাকি এই ঘটনায় নেওয়া হবে কড়া পদক্ষেপ? এখন গোটা জেলার নজর প্রশাসন ও শিক্ষা বিভাগের পরবর্তী পদক্ষেপের দিকে। সকজের জবাবের পর আদৌ কোনো কঠোর ব্যবস্থা নেওয়া হয় কিনা সেটাই দেখার। অপরদিকে বর্ষা আসতেই কাছাড় জেলার বড়খোলা বিধানসভা কেন্দ্রের বিস্তীর্ণ এলাকায় নদী ভাঙ্গন ভয়াবহ রূপ ধারণ করেছে। বিশেষ করে বড়খোলার পুরাতন বাজার সংলগ্ন এলাকায় পাগলা নদী খ্যাত জাটিঙ্গার প্রলয়ঙ্কারী তাণ্ডবে চরম আতঙ্কের দিন কাটাচ্ছেন নদী পাড়ের বাসিন্দারা। তীব্র স্রোতের কারণে যে কোনো মুহূর্তে নদী গর্ভে তলিয়ে যেতে পারে একাধিক ঘরবাড়ি ও কৃষিজমি। স্থানীয় মাতৃভূমি ক্লাবের সম্পাদক গৌতম দর চৌধুরী সহ ভুক্তভোগী এলাকাবাসীরা খুব উগরে দিয়ে জানান, প্রতি সেকেন্ডে রূপ বদলানো এই নদীর স্রোত এতটাই মারাত্মক যে মুহূর্তের মধ্যে মানুষের বসতভিটা ভাসিয়ে নিয়ে যায়। বর্তমানে নদীর পাড় ধসে পড়ায় বড়খোলা পুরাতন বাজার, স্থানীয় মন্দির এবং শাহগ্রামের একাংশ চরম হুমকির মুখে পড়েছে। নিজেদের শেষ সম্বলটুকু বাঁচাতে অনেক পরিবার এখন রাত জেগে পাহারা দিচ্ছেন। কখন নদীর কোরাল গ্রাস তাদের নিঃস্ব করে দেবে, এই দুশ্চিন্তায় রাতের ঘুম উড়েছে বহু মানুষের। এলাকাবাসীর মূল অভিযোগ, দীর্ঘদিন ধরে জাটিঙ্গা নদীর এই ভাঙ্গন রোধে স্থায়ী ও টেকসই প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হলেও প্রশাসন বা জল সম্পদ বিভাগ কোনো কার্যকরী পদক্ষেপ নেয়নি। ফলে প্রতি বছরের মতো এবারও বর্ষার শুরুতেই নতুন করে বিপর্যয় ও আতঙ্কের কালো মেঘ নেমে এসেছে জনজীবনে। নদী ভাঙ্গন যদি অবিলম্বে রোধ করা না যায় তবে বিস্তীর্ণ এলাকা মানচিত্র থেকে মুছে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে দিশেহারা বিপন্ন মানুষগুলো এখন স্থায়ী ভাঙ্গন প্রতিরোধে রাজ্য সরকার ও স্থানীয় প্রশাসনের দ্রুত এবং কার্যকর হস্তক্ষেপের দাবি জানাচ্ছেন। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।